সম্মানিত উপস্থিতি, তো রুহানি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিজনের ব্যবস্থা করেছেন তোর মধ্যে আজিম সিজন হচ্ছে মাহে রমাদান। সেই রমজানের আগে প্রস্তুতির জন্য আল্লাহ শবে বরাতের ব্যবস্থা করেছেন। কিন্তু আপনারা জানেন শবে বরাতে আল্লাহ কিছুর দোয়া, আমাদের মধ্যে অনেক মানুষের দোয়া আল্লাহ শবে বরাতেও ক্ষমা করেন না। কারা জানেন কেন শবে বরাত আমাদের মধ্যে কোনো পরিবর্তন আনে না? আসেন আমরা সেটা জেনে নেই, যাতে আমরা রমজানের জন্য তৈরি হতে পারি। কারণ এই গুনাহগুলো যদি আমার ভিতরে থাকে, আপনি যদি 1 কোটি রাকাত নামাজ আমার উপরে ঢেলে দেন, নামাজ আমার ভিতরে কাজ করবে না। দেখেন না আপনারা 30 বছর ধরে আমি নামাজ আদায় করছি, কেউ বলতে পারবেন সিনাই হাত দিয়ে ইল্লা মাশাআল্লাহ, সবাই তো আর একরকম না। কেউ বলতে পারবেন কোনদিন রুকুর মধ্যে গিয়ে আমি কেঁদে কুটে একাকার হয়ে গেছি। আমার ভিতরে আল্লাহর মহব্বত, সিজদার মধ্যে স্বাদ যোগ পেয়েছেন, নামাজের প্রতি মহব্বত জন্মে গেছে। আপনি মানুষ খুঁজে পাবেন না সেরকম। কেন? প্রথমে আমরা এটা জেনে নেই। আমি উলামায়ে কেরামকে অনুরোধ করব, আমরা শবে বরাত জায়েজ না না জায়েজ, শবে কদর জায়েজ না না জায়েজ, ওগুলাতে না গিয়ে আগে আমরা চেক করে নেই যেই সমস্ত মানুষের দোয়া শবে বরাতে কবুল হবে না বলেছেন আমার নবী, ওই লিস্টের মধ্যে আমাদের নামটা আছে কিনা। শবে বরাতে দোয়া কবুল হবে না কার? তো যেই ব্যক্তি শিরক করে। এখন আমরা মনে করি কি শিরক মানে মূর্তি পূজা, ভূত পূজা। আমার নবী মুসলমানের সাথে কথা বলতেছে, আমার নবী জানে না আমরা মূর্তি পূজা, ভূত পূজা করব কিনা। আমার নবীর চেহারা মুবারক কালো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ চেহারা মুবারক কালো কেন? আমার নবী বলেছেন শিরকের কথা। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মত শিরক করবে। আমার নবী বলছেন, আমি ভূত পূজা, মূর্তি পূজার কথা বলতেছি না, আমার উম্মতের মধ্যে রিয়া এসে যাবে। রিয়া 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 মানি হায় হায় লোক দেখানো, নামাজ লোক দেখানো, তাকরীর লোক দেখানো, টাকা পয়সা দেওয়া লোক দেখানো, যা কিছু আমরা করি লোক দেখানো। মানি আমি এখন তাকরীর করছি, আমার ভিতরে এসে গেছে মাশাআল্লাহ অনেক মানুষ আমার কথা শুনতেছে, ঠিক আছে, আমার তাকরীরের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, সেখানে আমি মানুষকেও শরীক করে নিলাম না, মানুষকেও শিরিক হয়ে গেছে। এটাকে বলে শিরকুস সারায়ের, গোপন শিরক। গোপন শিরক কাকে বলে? রিয়া হচ্ছে গোপন শিরক। আমার যার ভিতরে রিয়া আছে, শবে বরাতে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, নাম্বার 1। নাম্বার 2, যেই ব্যক্তির ভিতরে আরেক মুসলমানের জন্য বিদ্বেষ আছে, বিদ্বেষ, হিংসা, সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কার অন্তরে নাই? চিন্তা করে দেখেন তো। প্রত্যেক মানুষ আমরা আরেকজনের ব্যাপারে হিংসা, বিদ্বেষ লালন করি। কেন আমাদের ইবাদত গুলো বরকত হয় না? আমরা বলি না টাকার বরকত নাই। 2000 টাকা দিয়ে আগে আমার বাপ দাদারা পরিবার চালিয়েছেন, 2 লাখ টাকা দিয়ে আমরা হিমশিম খাচ্ছি, কেন? বরকত নাই।